আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানিয়ে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। তো দেখুন, গোলাপ জামুন মিষ্টিগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর নরম তুলতুলে, আর ভেতরটা কিন্তু রসালো একদম। তো মিষ্টিগুলো আমি কিভাবে বানাই আপনারা দেখে নিন। মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 থেকে 150 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 3 চামচ পরিমাণ ময়দা। আমি হাত দিয়ে মেপে দিয়েছি, আপনারা চামচ দিয়ে মেপে দিতে পারেন। আর আমি 3-4 চামচের মতো সুজি দিয়ে দিব। আপনারা মেপে মেপে দিবেন, আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলো খাবার ছোটা। খাবার ছোটার পরিমাণটা ব্যালেন্স করে দিবেন, বেশি হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো আমি এখন এইখানে দিয়ে দিব একটু তেল। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও মেখে নিতে পারেন, আমি সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি। একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো মানে ঘরে যা যা থাকে তাই দিয়ে যেন বানানো যায়। এখন আমি একটু পানি দিয়ে এগুলোকে মেখে নিব। আর মেখে নেওয়ার সময় যদি একটু নরম হয়ে যায় তো চিন্তার কোনো কারণ নাই, সুজি এবং গুঁড়া দুধ নরম করেই মাখতে হয়, তার কারণ কিছুক্ষণ পরে এটা এমনিতেই শক্ত হয়ে যায়। তো আমি গোলাটাকে খুব সুন্দরভাবে মেখে নিব। আর এই গোলাটা মাখার সময় কিন্তু একটু নরম করেই মাখতে হবে, তা না হলে কিন্তু পরে আরও বেশি শক্ত হয়ে যাবে। তো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে তারপর বানাবো। তো হাতে একটুখানি তেল ব্রাশ করে নিলাম, এই যে হাতে মেখে নিলাম তেলটা। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে দেখাচ্ছি, গোলাপ জামুন মিষ্টিগুলো একদম সহজ। একবার যে মানে খেয়াল করে দেখবেন সেই পারবেন এটা বানাতে, কোনো সমস্যা নাই। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। গুঁড়া দুধটা বাজার থেকে নিয়ে আসলে হয়, আর আমাদের প্রায় ঘরে গুঁড়া দুধটা থাকে। তো দেখুন, আমি কিন্তু ছোটো ছোটো আকারে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার পর রসে ডুবানোর পরে কিন্তু আরও ফুলে উঠবে। তো দেখতে থাকুন আপনারা। তো দেখুন, আমার মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আঙুল দিয়ে দেখে নিচ্ছি যেন আঙুলের সয় ওরকম গরম অবস্থায় আমি মিষ্টিগুলো ভেজে নিব। তার কারণ বেশি গরম অবস্থায় মিষ্টিগুলো ভাজা যাবে না, উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি আস্তে আস্তে অল্প আঁচে মিষ্টিগুলো ভেজে নিব, দেখতে থাকুন। আর যদি দেখতে দেখতে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো দেখুন, আমার কিন্তু ভাজতে ভাজতে এরকম অবস্থায় এসে গেছে। আমি এখন এটাকে নামাবো না। এই যে এখন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তেল থেকে উঠিয়ে নেওয়ার পরে আমি চিনির শিরাটা বানিয়ে নিব। তো তেল থেকে উঠিয়ে নিলাম। এবার একটা হাঁড়িতে আমি যে যতটুকু চিনি দিব তার 3 ভাগ বেশি পানি দিব। তার কারণ এটা মিষ্টিগুলো পানির মধ্যেই সিদ্ধ হবে অনেক সময় ধরে। আপনার যদি সাথে সাথে খেতে চান তাহলে এটা 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণ জাল দিয়ে নেবেন, তাহলে সাথে সাথে খেতে পারবেন। আর যদি বলেন যে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো রসের মধ্যে, তাহলে আধা ঘন্টা 40 মিনিট জাল দিয়ে নিলেই হয়ে যাবে। তো এবার আমি পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে উঠলে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। পানি ফুটে উঠছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো এবার আমি ঢেকে সিদ্ধ করে নিব ভালো করে। তো দেখুন, মিষ্টিগুলোর এই অবস্থা। তো আপনারা এতক্ষণ আমার ভিডিওটি অনেক ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গোলাপ জামুন মিষ্টি বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন, এই যে আমার মিষ্টির সর্বশেষ পরিস্থিতি, আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।